পাহাড়ি পথটা তখন নীরব। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। হালকা ঠান্ডা হাওয়ায় গাছের পাতা কাঁপছে, আর সেই শব্দের মধ্যে এক ভদ্রলোক একা একা হাঁটছিলেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎই তার চোখ পড়ল দূরের এক পাহাড়ের ঢালে। একজন মানুষ বসে কাঁদছে। কৌতূহল আর সহানুভূতিতে ভর করে তিনি এগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন মধ্যবয়সী এক লোক মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভদ্রলোক নরম গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? লোকটি ধীরে মাথা তুলল। তার চোখ লাল, মুখে গভীর দুঃখের ছাপ। সে কাঁপা গলায় বলল, আমার সব শেষ হয়ে গেছে। আমার বউ আর মেয়ে, তারা পাশের গ্রামের হাটে যাচ্ছিল সবার সাথে গাড়িতে করে, সবজি বিক্রি করতে। কিন্তু হঠাৎ একটা ভয়ানক দুর্ঘটনা, আমি ছাড়া সবাই মারা গেল। কথাগুলো বলতে বলতে সে আবার কেঁদে উঠল। ভদ্রলোকের মন ভারী হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, আপনি শক্ত হন। যা হয়েছে তা তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে তাদের স্মৃতি নিয়ে। লোকটি কোনো উত্তর দিল না, শুধু দূরে তাকিয়ে রইল, যেন শূন্যে কিছু খুঁজছে। ভদ্রলোক কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে আবার নিজের পথে হাঁটা শুরু করলেন। তার মনটাও অদ্ভুত ভারী হয়ে গেছে। কিছুটা এগিয়ে যাবার পর তিনি একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলেন। দোকানটা পাহাড়ের ধারে, টিনের ছাউনি, সামনে কয়েকজন লোক বসে চা খাচ্ছে। তিনি ভেতরে গিয়ে এক কাপ চা অর্ডার করলেন। চা হাতে নিয়ে বসে তিনি দোকানের লোকদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। গল্প করতে করতে হঠাৎই তিনি সেই কাঁদতে থাকা লোকটার কথা বললেন, তার দুর্ঘটনার কথা, বউ আর মেয়ের মৃত্যুর কথা। দোকানের সবাই একসাথে চুপ হয়ে গেল। একজন বয়স্ক লোক ধীরে ধীরে বললেন, আপনি কি বলছেন? এই ঘটনা তো আজ থেকে 5 বছর আগের। ভদ্রলোক অবাক হয়ে বললেন, মানে আমি তো একটু আগেই তার সঙ্গে কথা বললাম। আরেকজন নিচু গলায় বলল, ওই লোকটা মাঝে মাঝে দেখা দেয়। এই পথ দিয়ে যারা যায় তাদের কাছে নিজের গল্প বলে। সবাই বলে সে এখনও সেই দিনের শোকে আটকে আছে, হয়তো সে আর বেঁচে নেই। ভদ্রলোকের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। তার শরীর ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিল। মনে পড়ল লোকটার চোখের দৃষ্টি, তার কণ্ঠের অদ্ভুত শূন্যতা। তিনি ধীরে ধীরে পিছন ফিরে পাহাড়ের দিকে তাকালেন। দূরে সেই একই ঢালে